আসসালামু আলাইকুম বন্ধুরা। যার মেদ ভুঁড়ি আছে এবং পেটের ভুঁটি অনেক মোটা, তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে ব্যায়াম করে গা গোসল ধুয়ে তারপর যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। খাওয়ার পরে সকালবেলা তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না। যেমন পরোটায় তেল থাকে, ডিমে তেল থাকে, তারপর অন্য অন্য জিনিস সকালবেলার নাস্তা তেল ছাড়া কিন্তু তৈরি হয় না। সেক্ষেত্রে আমি যেই পদ্ধতিটা গ্রহণ করেছি, আমার অনেক মেদ ভুঁড়ি ছিল, 1 সপ্তাহ রেজাল্ট আমার কমে গেছে। ঠিক আছে, আমার অনেক মেদ ভুঁড়ি ছিল, তো আমার কমে গেছে ইনশাল্লাহ। এই যে এই ভুঁড়িটা আমার অনেক ছিল আগে, 1 সপ্তাহ খাওয়ার পর একবারে সুন্দর একটি রেজাল্ট। এই 1 সপ্তাহে আমার মেদ ভুঁড়ি একবারে পুরা কমে গেছে। যদি আমার মতো আপনারা এই জিনিসটা অবলম্বন করেন। যেমন দেখেন, আমি সকালবেলা কি খাই আপনাদের দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, দেখেন, এই যে দেখেন সকালবেলা আমার নাস্তা, একটি গাজর সাথে একটি টমেটো এবং একটি দেশি ক্ষীরা, এটা দেশি ক্ষীরা বলে, ঠিক আছে, সাথে একটা পেঁয়াজ। এটা সুন্দর করে কেটে রেসিপি তৈরি করে এটা খেতে হবে সকালবেলা প্রতিদিন। বিশ্বাস করুন, 1 সপ্তাহ যদি 1 সপ্তাহ আপনি খান, 1 সপ্তাহে আপনার মেদ ভুঁড়ি কমে যাবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বললাম, যাদের মেদ ভুঁড়ি আছে, এই যে মেদ ভুঁড়ি আছে, দেখেন আমার অনেক ছিল, অনেক কমে গেছে। 1 সপ্তাহ, শুধু 1 সপ্তাহ এই রেসিপিটা তৈরি কইরা আপনারা সকালবেলা খাবেন। আশা করি আপনাদের মেদ ভুঁড়ি একবারে কমে যাবে। একটা সপ্তাহ আপনারা দেখুন আমি যে পদ্ধতিটা দিলাম, কারণ আমি নিজেই প্রমাণ। এই 1 সপ্তাহ খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু ওয়েট কমে যায় এবং এই মেদ ভুঁড়ি কমে যায়। একবারে সঠিক বাস্তব প্রমাণ, কারণ আমি নিজেই খাচ্ছি, তাই আপনাদেরকে জিনিসটা জানালাম। আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন এবং প্রতিদিন এইভাবে রেসিপি তৈরি করে আপনারা খাবেন ইনশাল্লাহ। আশা করি সবার ভালো লাগবে আমার ভিডিওটা। লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম 6947 দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং এই রেসিপিটা অবশ্যই আপনারা সকালবেলা নিজেই তৈরি করে খেতে পারবেন। ধন্যবাদ।